বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে আমাদের যারা শ্রদ্ধা সম্মানিত সদস্যবৃন্দু সকলকে আমি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমাদের প্রথম ভিডিও শুরু করছি। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। আপনার বয়সের সাথে ম্যাচ করে আমরা দেখাবো ইনশাল্লাহ। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। এই যে মেয়েরা কাশিতে জন্ম, সাইমা রহমান, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, MBA করেছেন মেয়েটার চকবাজারে বাড়ি, আমাদের ঢাকা চকবাজারে তার বাড়ি। ঢাকা স্থানীয় মেয়ে, পুরান টাউনের মেয়ে, 81-তে জন্ম তার। সে নামাজি এবং ধার্মিক একটা মেয়ে, MBA করেছেন, লেখাপড়া করেছেন ভালোভাবে। তার কোনো ছেলে সন্তান নাই। আপনার 2টা একটা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত নাই। আপনার ছেলে মেয়েটিকে সেই সাদরে গ্রহণ করে নিবে ইনশাল্লাহ। আর যদি আপনারা যদি মনে চায় যে হ্যাঁ এটা আমার পছন্দ হয়েছে, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ মেয়েটা সন্তান নিয়ে যাবেন। আসুন, আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ। তারপরে মেয়েটা সরকারি উকিল, মেয়েটা ঢাকা জজ করে উকিল, সেক্টর 6 নম্বরে বাড়ি। লুনা নাহিদ মেয়েটার নাম, সেক্টর 6 নম্বরে বাড়ি, জজ কোর্টের উকিল। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। যদি বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন ইনশাল্লাহ এই মেয়েটা সন্ধান সুন্দরভাবে নিতে পারবেন ইনশাল্লাহ। এবং এই মেয়েটা যে ফ্যামিলিতে থাকবে ইনশাল্লাহ সুখী হবে পরিবার। আমরা একটা মেয়ের চেহারার দিকে তাকাই বুঝি কোন মেয়েটা ভালো, কোন মেয়েটা মন্দ, কোন ছেলেটা খারাপ, কোন ছেলেটা ভালো। চেহারার দিকে তাকাইলে বুঝি তার ভিতরে খবর নিয়ে আসতে পারি। কারণ পাকিস্তান আমল থেকে শুরু করেছি, সারা বিশ্বেই যত বাঙালি আছে সবার সাথে যোগাযোগ মোটামুটি আছে আমাদের। এমন কোনো জেলা নাই, 64টা জেলার মধ্যে এমন কোনো উপজেলা, এমন কোনো গ্রাম নাই যে আমি বিয়ে শাদী দেই নাই বা কাজ করি নাই। সব জায়গায় আমার হাত পড়েছে ইনশাল্লাহ, এবং বিয়ে শাদী দিয়েছি ইনশাল্লাহ সব জায়গায়। সারা বাংলাদেশের মধ্যে একটা বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সেই মিডিয়াতে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হইল আমাদের 93-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট। মেয়েটা জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। মেয়েটার নাম হইল মেহনাজ আক্তার সুমি। এই মেহমান আক্তার সুমি ঢাকা স্থানীয় মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, সুমি আক্তারকে যদি কেউ পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, উত্তরা হইবেলি নট্টার মাকসুদ উত্তরাতে। 92-তে জন্ম মেয়েটা, নাদিয়া তাসফিয়া হাসান নাহিদা মেয়েটার নাম। এই নাদিয়া মেয়েটার জন্ম হইল 92-তে, হাইট হলো 5 ফিট 4, মতিঝিলে তার বাসা। শিক্ষা হইল MBA করেছেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। বাংলাদেশে একটা ভালো একটা মেয়ে, ভালো একটা বংশীয় মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম শান্তশিষ্ট মেয়ে পাবেন অনেক। মেয়েটার কোনো ছেলে সন্তান নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে কাজ করলে ইনশাল্লাহ তাদের সবকিছু দেখতে পাবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তারপরে মেয়েটা কুড়িল বিশ্ব রোডে তার বাড়ি। কুড়িল বিশ্ব রোডে বাবা ছিলেন, বাংলাদেশ বা রেলওয়েতে জব করতেন বাবাটা হঠাৎ করে মারা যায়। এই আমাদের কুমিল্লা চাঁদপুরে তাদের বাড়ি। ফারহানা আক্তার মেয়েটার নাম। মেয়েটা ডুপ্লেক্স বাড়ি রয়েছে আমাদের কুড়াতুলির মধ্যে। নাম কারা ফ্যামিলি, তাদের আত্মীয় স্বজন অনেক বিয়ে দিয়েছি। মেয়ের বড় ভাই আমি বিয়ে করেছি পাকিস্তান বলে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটার নাম হলো রেখা, সুন্দর একটা ছোট্ট নাম রেখা মেয়েটার নাম। জন্ম তারিখ হলো 79-তে, IA পাস করেছেন মেয়েরা লালমাটিয়া মহিলা কলেজ থেকে পাস করেছেন। মিরপুর 2 নম্বরে তার বাড়ি, চাঁদপুরের মেয়ে। যেমন দেখতে এমন ভদ্রনম্র মেয়েটা, স্বাস্থ্য ভালো। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, স্বাস্থ্য ভালো মেয়েটাকে আমাদের সাথে যোগাযোগ করে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়ের হলো 87-তে জন্ম, হাইট হলো 5 ফিট 7, IA পাস করেছেন। বিবারিয়া বাড়ি, লিপি আক্তার মেয়েটার নাম। মেয়েটা অত্যন্ত মাধুর্যিত একটা মেয়ে, সুন্দর সুশ্রী স্লিম ফিগার মেয়েটা। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন ব্রাউনবাড়িয়া মেয়েটার বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা অত্যন্ত সুন্দর স্লিম, তার গুলগাল চেহারা, অত্যন্ত মায়াবী চেহারা। তুলি আক্তার মেয়েটার নাম। তুলির মতনই তার চেহারা। 84-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, বাসা হইল 4 নম্বর সেক্টরে, জেলা যশোর। যশোরের মেয়ে, 4 নম্বর সেক্টরে উত্তরাতে বাড়ি।
এই মেয়েটার দিকে তাকায় দেখেন কত সুন্দর মাধুর্যিত একটা মেয়ে। তার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত দেখেন কত সুন্দর, তার ফিগার দেখেন কত সুন্দর। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা রাজশাহীর মেয়ে, 78-এ জন্মা, মিরপুরে ছেটেল মেয়েরা। সিফাত জাহান মেয়েটার নাম, বয়স হলো 39, রাজশাহীর মেয়ে, MBA পাস করেছেন, বাসা মিরপুরে। রাজশাহীর মেয়েরা অত্যন্ত ভদ্রনম্র হয়। মেয়েটা যদিও আনমেরিড, তার বয়স হয়ে গেছে অনেক, 78-এ জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই, বিয়ে শাদী হয় নাই, আনমেরিড একটা মেয়ে। আপনার যদি 2টা বা 1টা বাচ্চা থাকে তার অভিজ্ঞ নাই। রাজশাহীর মেয়েরা অত্যন্ত ভালো এবং ভদ্রনম্র থাকে। রাজশাহী নৌকাতে আমি হাজার হাজার বিয়ে দিয়েছি, এরশাদের সময় অনেক বিয়ে দিয়েছি, জিয়া রহমানের সময় অনেক বিয়ে দিয়েছি, শেখ সাহেবের সময় অনেক বিয়ে দিয়েছি, হাসিনার সময় অনেক বিয়ে দিয়েছি আমি। কাজে আমার রেকর্ড অত্যন্ত সম্মানিত ব্যক্তি হিসাবে আমি ইনশাল্লাহ সারা বিশ্বে একটা প্রচার করেছি। বন্ধন মিডিয়া মাওলা ভাই হিসাবে সবাই জানেন। আমার নাম মোহাম্মদ গোলাম মাওলা, সেই হিসাবে আমাকে সবাই জানেন। যেভাবে আমি কাজ করে যাচ্ছি, আপনারা আমাদের বন্ধন মিডিয়াতে আসুন, যোগাযোগ করুন, আমাদের ঠিকানায় আসুন, সুন্দরভাবে কাজ করে দিব। যে গরিব তার কাজটাও করবো, যে নিম্নবিত্ত তার কাজটাও করবো, যে মধ্যবিত্ত তার কাজও করবো, নিম্ন উচ্চবিত্ত তার কাজও করবো আমি ইনশাল্লাহ। শিল্পপতি তো বইলে লাভ নাই, শিল্পপতি থেকে আরম্ভ করে, সচিব থেকে আরম্ভ করে, উপর লেভেলে যত আছে, আবার লেভেল হইতে নিচের লেভেল পর্যন্ত আমি সবার কাজ করার চেষ্টা করি। আমার কাছে কোনো অহংকার, নিন্দা, হিংসা আমি কখনো করি নাই কাউকে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সৃষ্টি করেছেন এবং তার রিজিকও দিয়েছেন, তার জোড়াও মেলে দিয়েছেন। কাজে সবার কাজই আমরা করতে হবে, নাহলে এরা কোথায় যাবে, কার কাছে যাবে? কারণ আজকাল মিডিয়া ছাড়া দুনিয়া চলে না, মিডিয়া লাগে। কিন্তু আমরা সুন্দরভাবে যদি কাজ করতে পারি, আমাদের সুনাম আমরাই করতে পারবো ইনশাল্লাহ। আমরা যদি ঠিকমতো সততার সাথে কাজ করি, আল্লাহর রহমতে আমাদের সুনাম সবসময় থাকবে ইনশাল্লাহ। তারপরে মেয়েটা আশকুরাতে বাড়ি, 91-তে জন্ম, মেয়েটা 5 ইঞ্চি হাইট। যদিও মেয়েটা শারমিন আক্তার মেয়েটার নাম, মেয়েটার বাসা হইল আশকুরাতে, খুলনার মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমেই যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 82-তে জন্ম, উত্তরা 14 নম্বর সেক্টরে বাড়ি। রাশেদা খাতুন মেয়েটার নাম, 82-তে জন্ম, বাসা হইল উত্তরাতে। মেয়ের বাবা মা সবাই আছে, আমেরিকাতে সবাই আছে। মেয়েটা মাত্র বাংলাদেশে, তাকে নেওয়ার সুযোগ পায় নাই। মেয়েটার বয়স হয়ে গেছে, বিদেয়ী তাকে আর নিতে পারতেছেন না। যদিও মা বাবা তাকে কাগজপত্র নিয়েছেন, কিন্তু এখনো পারে নাই নিতে। যদি কোনো ভাই আমেরিকা বা ক্যানাডা থাকেন, তাকে নেওয়ার ইচ্ছা থাকে, লেখাপড়ায় ভালো, সব দিকে ভালো, এও তাকে চাইলে নিতে পারেন। আর যদি বাংলাদেশে যদি ভালো ছেলে থাকেন, এও আসতে পারেন। তারপরে মেয়ের হইল নাসরিন আক্তার রোজা, 87-তে জন্ম, হাইট হইল 5 ফিট 4, বিয়ে পাঠ করেছেন। মেয়েটা বাসা হইল বনশ্রী, গ্রামের বাড়ি হইল বিবাড়িয়া। যদিও বনশ্রীতে তার বাড়ি আছে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটা ঠিকানা খুঁজে নেবেন। 87-তে জন্ম মেয়েটা। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন এবং যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল আমাদের সোহাগী শারমিন শনি মেয়েটার নাম, মেয়ের বাবার নাম হইল খলিলুর রহমান, সিরাজগঞ্জের মেয়ে। মেয়েটা চাকরি করেন বর্তমানে, বাসা হইল সেক্টর 5 নম্বরই, গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। মেয়েটা ভালো একটা জব করেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে, 5 তলা বাড়ি রয়েছে তাদের, সেখানে তার নামে 2টি ফ্ল্যাট রয়েছে। এই সিরাজগঞ্জের মেয়েটাকে যদি কেউ পছন্দ করে থাকেন, ইনশাল্লাহ আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল আমাদের সেক্টর 8 নম্বরে তার বাসা, মির্জা নীলুফা জাহান মেয়েটার নাম, জন্ম তারিখ হইল 79-তে, উচ্চতা হইল 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা এমএ পাস করেছেন, বাসা হইল হাউস বিল্ডিং উত্তরা, গ্রামের বাড়ি ময়মনসিংহ। মেয়েটা যেমন দেখতে এমন ভদ্রনম্র, উজ্জ্বল সামলা মেয়েটা। আবহাওয়া অফিসার, সে একটা ভালো ফার্স্ট ক্লাস অফিসার। এই মেয়েটা 8 নম্বর সেক্টরে তার সরকারি কোয়ার্টারের মধ্যে আছেন এবং ময়মনসিংহে তার 200 বিঘা সম্পত্তি রয়েছে। তারা 3 বোনের জন্য, বাবাটা মারা যাওয়ার পরে মেয়ের হাতে পুরা সংসারটা রয়েছে। যেহেতু মেয়েটা বিয়ে করতেছে না, ছোট বোনদের চিন্তা করতেছে, নিজের চিন্তা এখনো করেন না। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার যে সরকারি কোয়ার্টার পেয়েছেন এবং তার 2টা প্লট রয়েছে বাংলাদেশের মধ্যেই, ভালো একটা সম্মানিত ব্যক্তি। মেয়েটা আবহাওয়া অফিসের
ফার্স্ট ক্লাস অফিসার একজন মেয়েটা সরকারি জব করে রিটায়ার করলেও সে প্রায় 1 কোটির উপরে টাকা পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা হলো জান্নাতুল ফেরদৌস, মেয়েটার নামে MBA করেছেন, বাসা সেক্টর 9 নম্বরে তার বাসা, মাদারীপুরের মেয়ে, 87-তে জন্ম। মেয়েটা দেখতে যেমন সুন্দর সেরকম। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ। একের পর এক ইনশাল্লাহ আমরা কাজ করে যাব, আপনাদের জোড়া মিলাইবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। জানে প্রাণে খাটতেছি আমরা, দিন রাত 24 ঘন্টা খাটতেছি। আমাদের কোনো বন্ধ নাই, কোনোদিন বলেও আমরা বন্ধ করি নাই। আল্লাহর রহমতে যতদিন আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, সেইভাবে আপনাদের জন্য কাজ করে যাব। আমি আপনাদের সেবার জন্য আমি সবসময় প্রস্তুতি রাখি, সারাক্ষণ আপনাদের জন্য ব্যস্ততার মধ্যে থাকি। সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত আমি অফিসে বাসায় যাওয়ার পরে 10টার পরে 12:30 পর্যন্ত আমি মোবাইলগুলো চালু রাখি এবং আপনাদের কথা শোনার জন্য প্রস্তুতি থাকি, রেডি থাকি। সবার উত্তর আমি সাথে সাথে দিয়ে দেই এবং কে কখন আসবেন সবকিছু বলে দেই। আমার কাছে কোনো অহংকার হিংসা কখনো আমি করি নাই এবং থাকবো না আল্লাহর রহমতে। আমার কাছে আমি সবাইকে ভালোবাসি, সবাইকে একরকম মনে করি আমি। তারপরে মেয়েটা ধানমন্ডি 3-এর এই রোডে তার বাসা, 88-তে জন্ম। সুমাইতা মাইশা মেয়েটার নাম। বেক্সিমপুর, সে একজন ফার্স্ট ক্লাস অফিসার, সে বেক্সিমপুরতে জব করেন, ফার্মাসিস্ট। মেয়েটা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। ধানমন্ডি নিজস্ব বাসা এবং মেয়েটা ফার্মাসিস্ট, ভালো একটা পজিশনে জব করতেছেন। যদি আপনার ভালো লেগে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসবেন। আমাদের অফিস সবসময় আপনাদের জন্য খোলা থাকে, ভয়ের কোনো কারণ নাই। আপনারা নির্ভয়ে আমার অফিস আসবেন। আমি মানুষ, আপনারও মানুষ, এখানে ভয় করার কোনো কারণ নেই। আমরা এখানে সন্ত্রাসনা মস্তানো না, আমরা সর্বদা সত্যবাদী একজন মানুষ। মুসলমান হিসেবে আমরা আপনাদেরকে কথা দিয়ে বলছি, আপনারা আসবেন ইনশাল্লাহ, কোনো ভয় নাই। টাকা পয়সা কারোর থেকে লুট করে আমরা নিয়ে যাব না। আপনারা আসবেন, অফিস দেখবেন, চিনবেন, জানবেন, তারপরে ভর্তি হইতে আসবেন। সবার জন্য আমার 1 কাপ চায়ের দাওয়াত রইল, বিস্কিটের নাস্তার দাওয়াত রইল। সবাই আসবেন, অফিসটাকে চিনবেন, জানবেন, তারপরে কাজ করবেন। যাচাই বাছাই করে কাজ করবেন, যাচাই না করে কেউই আসবেন না। তারপরে মেয়েটার নাম হলো তাহমিনা আক্তার। মেয়েটার নাম, 83-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। এর কোনো ছেলে সন্তান নাই, হবেও না। এই মেয়েটার নাম নাবাজি এবং ধার্মিক একটা মেয়ে, আল্লাহলি একটা মেয়ে। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন, আল্লাহ রসুলকে হাজির নাজির করে বলছি, আপনারা আসুন, এই মেয়েটাকে গ্রহণ করলে চল। আপনাদের ছেলে মেয়ে যাই থাকুন না কেন, সবাইকে আপন ছেলে মেয়ের মতন দেখবেন। তা যেহেতু নিজের সন্তান নাই, সেই নিজের সন্তান মনে করে সবাইকে দেখবেন ইনশাল্লাহ। আপনার সংসার ইনশাল্লাহ ফুটে উঠবে। সংসারে যদি ভালো মা যদি না থাকে, এই সংসার কোনোদিন উঠতে পারে না। উচ্ছৃঙ্খল মেয়ে যখন সংসারে পড়বে, এই সংসার কখনো সামনের দিকে যাবে না, শুধু নিচের দিকে চলে যাবে। কাজেই আপনারা ভেবে চিন্তে কাজ করবেন। মা দেখবেন, মা ভালো, সন্তান অবশ্যই ভালো। বাবা মা যদি ভালো হয়, মা সন্তানরা কখনো খারাপ হইতে পারেন না। অনেক যাচাই বাছাই করে কাজ করবেন। আমার কথাই শুনবেন না, শুধু আপনারাও যাচাই বাছাই করে কাজ করবেন। এই বলে আমি এখানে আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে বিদায় দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম।